আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ও বান্দা, আজকে এমন একটি রাত তোমার জন্য আমি দিয়েছি, তুমি তাকিয়ে দেখো তোমার সাথে থাকতো ওই লোকটা এই মহাপুণ্যবান রাত্র পায় নাই। এই রাত্র আসার পূর্বে সে দুনিয়া থেকে উধাও, অর্থাৎ কবর পথের যাত্রী হয়ে গেছে এই রাত্র আসার পূর্বে। ও বান্দা, আজকে এই রাতটা আমি তোমাকে মেহেরবানি করে, দয়া করে, ইহসান করে, মহব্বত করে তোমাকে এই রাতটা দান করেছি। বান্দারে, তুমি তোমার 70 বছর, 60 বছর, 80 বছর, 90 বছর সারা জিন্দেগি তুমি গুনাহ করেছো, আমার নাফরমানি করেছো। বান্দা, আজকে আমি তোমার দুয়ারে। বান্দা, আমাকে বলো তুমি কি অন্যায় করেছো। বান্দা আমাকে বলবে, তুমি বলার সাথে সাথে ফাগফিরহু, আমি রব্বুল আলামিন তোমার জিন্দেগীর तमाम গুনাহগুলোকে maaf করে দেব। সুবহানাল্লাহ। আজকে আমার রব আজকে আমার দুয়ারে আসছে কিসের জন্য? আসামি করার জন্য না, আসছে আসামিকে ক্ষমা করার জন্য। কি বলবেন, এমন রব করতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন এমন রব, তার রুবুবিয়তের কথা। আরে ভাই, মা তার সন্তানকে কতটুকু ভালোবাসে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও জগৎবাসী রে, আমি 100 ভালোবাসা থেকে মাত্র 1 ভাগ ভালোবাসা সমগ্র দুনিয়াবাসীর মধ্যে আমি বিলীন করে দিয়েছি। এই 1 ভাগ ভালোবাসার কারণে তোমার মা তোমার কষ্ট দেখতে পায় না, তার সহ্য হয় না। তোমার বাপ তোমার কষ্ট সহ্য হয় না। বান্দারে, আমি রব্বুল আলামিন তোমাকে এত ভালোবাসি, তোমার উপরে যদি কেউ জুলুম করে আমি রব্বুল আলামিন ওই জুলুমকারীকেও ক্ষমা করি না। আমি রব তোমাকে কত ভালোবাসি তুমি চিন্তাও করতে পারবে না। রব এমন ভালোবাসে, ও ভাই, আমি আপনি রাতে ঘুমাই কি ঘুমাই না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, তুমি রাতে ঘুমিয়ে থাকো, তোমার কোনো সিকিউরিটির ব্যবস্থা থাকে না। আমি রব্বুল আলামিন তুমি আমার নাফরমানি করার সত্ত্বেও আমি আমার ফেরেশতাকে রেখে দিয়েছি, যাতে তোমার ঘুমের মধ্যে কোনো অন্য কোনো প্রাণী, বিষাক্ত কোনো প্রাণী তোমাকে আঘাত করতে না পারে। বিষাক্ত কোনো প্রাণী যাতে তোমার ঘুমের মধ্যে তোমাকে আঘাত করতে না পারে, আমি রব ফেরেশতাকে নিযুক্ত করেছি। ওই রবের কথা আমরা সকলেই ভুলে গেছি। আজকে ওই রব আয়েশা বান্দাদেরকে ডাক দিয়ে দিয়ে বলবে, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু। আজকে দুনিয়াতে যা 70, 80, 90 বছর সে গুনাহ করেছো, আমি রবের কাছে বলো, আমি রব্বুল আলামিন তোমার জিন্দেগীর গুনাহগুলোকে ক্ষমা করে দেব। আলা মিন মুস্তারজিকিন, ওরে বান্দা, আসো কি কেহ এমন অভাবগ্রস্তের মধ্যে রয়েছো, তোমার রিজিকের অভাব, খাদ্যের অভাব, পেরেশানির মধ্যে রয়েছো। বান্দারে, এই পেরেশানি থেকে মুক্তি দেওয়ার জন্য আমি রবের কাছে আজকে রাত চাও। তুমি যদি আজকে রাত আমার কাছে যাইতে পারো, আমি রব্বুল আলামিন আগামী শবে বরাত আসার পূর্ব পর্যন্ত তোমার রিজিকের ফয়সালা আমি রব্বুল আলামিন করে নেব। আগামী শবে বরাত আসার পূর্ব পর্যন্ত তোমার আমার রিজিকের ফয়সালা আল্লাহ তাআলা আজকে রাতে করবেন। হায়াত মওত এই সব কিছু, কতদিন বান্দা বাঁচবে, এই একটা বছরের সে কয়দিন বাঁচবে, এই সব কিছু আজকে রাতে আল্লাহ তাআলা হিসাব করবেন এবং এর লিস্ট ফেরেশতার হাতে পাঠিয়ে দিবেন। এমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা মিন মুবতালান ফাওয়াফিয়াহু। বান্দারে, তুমি দেশ বিদেশে বহু ডাক্তার, বহু চিকিৎসক, বহু কবিরাজ এরকম ভাবে শেষ করেছো, টাকা লক্ষ লক্ষ টাকা পুরাইছো, বান্দা তোমার রোগ থেকে তুমি মুক্তি পাইতে পারো নাই। ওরে বান্দা, আলা মিন মুবতালান ফাওয়াফিয়াহু, আমি রব্বুল আলামিনের কাছে বলো, আমার কাছে বলো,
আমি রব্বুল আলামিন তোমার রোগ, সমস্ত রোগ থেকে আমি রব্বুল আলামিন নিষ্কৃতি দান করব। তোমার কি কি রোগ আছে ওই রোগ নিয়ে তুমি তো বিভিন্ন জনের দোয়ারে গেছো, আজকে আমার দোয়ারে আমি রবের কাছে বলো, আমি রব তোমাকে ওই রোগ থেকে মুক্তি দান করব। কি বলেন? রব রোগ থেকে মুক্তি দিতে পারেন কি পারেন না? এই বিশ্বাসটা আমাদের অন্তরের ভিতরে থাকতে হবে। ওই বিশ্বাসটা যে আমাদের নাই, আছে? কি বলেন? আল্লাহু আকবার। গত কিছুদিন আগে এক ভাই আমাকে জিজ্ঞাসা করছিল, হুজুর নামাজের সওয়াব বেশি নাকি কালিমার সওয়াব বেশি? কি জিজ্ঞাসা? লা ইলাহা ইল্লাল্লাহর সওয়াব বেশি নাকি নামাজের সওয়াব বেশি? আপনারা বলেন তো দেখি। বেকায়দাই বললাম, বড় মুশকিল। কি বলেন, মুশকিল না? হ্যাঁ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কালিমা কি? কালিমা কি বলছিলাম? নামাজের আগে একটা কথা বলে গেছিলাম আপনারা। ওই যে ডুলার নিচে যে তলা, কালিমা। কে কি বলছিলাম? ডুলার যে তলা ওইটা কি? কালিমা। আর ওই যে মাছ রাখছেন, যা কিছু রাখছেন, এইগুলা কি? নামাজ, রোজা, দান, খয়রাত, যা কিছু আছে সব কি ওই যে রাখছেন। যদি ডুলার তলা না থাকে থাকবো কিছু? এখন লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা সকলে এইটা জানি যে যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ ঈমান নিয়ে যাবে তাকেও আল্লাহ তাআলা মুক্তি দান করবে। আমরা কি ঈমান নিয়ে যাইতে পারবো? আমরা তো বলি আমরা ঈমানদার, বলি না? আজকে অনেক কিছু হল হবে ইনশাআল্লাহ, খেয়াল করে শুনেন। আমরা অনেকেই বলি আমরা ঈমানদার। আমাদের ঈমান কতটুকু? আমাদের ঈমান হলো কচু পাতার উপরে বৃষ্টির পানির মতো। কিসের মতো? কচু পাতার উপরে বৃষ্টির পানি পড়ে না, কিছু জয়মা থাকে, থাকে না? হালকা লাড়া দিলে পানি বাড়ে না পড়ে যায়? হ্যাঁ, আমাদের ঈমানটা হলো আমাদের ঈমান এমন, অল্পতেই আমাদের ঈমান হারা হয়ে যায়। অল্পতেই যদি ঈমান হারা হয়ে যায় তাহলে মৃত্যুর সময় অবস্থা কি হবে? আরে ভাই, আপনি আমি কি শিক্ষিত? আপনি আমি কি শিক্ষিত? এই জগতের সবচেয়ে বড় শিক্ষিত ছিল ইবলিস। কে? কথা বুঝে নাই মনে? ইবলিস সমস্ত বেদ, সমস্ত রহস্য, সমস্ত কিছু ইবলিস জানে কি জানে না? কি বলেন? যাকে বলা হইতো মুআল্লিমুল মালায়েকা, ফেরেশতাদের শিক্ষক, উস্তাদ। কার শিক্ষক? ফেরেশতাদেরকে যে পড়ায় সে কি মূর্খ না শিক্ষিত? শিক্ষিত বলতে কেমন শিক্ষিত? সব জানে, কোন কোন দিক দিয়া, কোন সাইড দিয়া বান্দারে কি করতে হবে সব জানে। আল্লাহ রাব্বুল আলামিন যখন ইবলিসরে বলল, ইবলিস তো আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম না মাইনা কি করলো? চলে আসলো, তাকে বিতাড়িত করা হয়েছে। তখন ইবলিস, আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসকে বলল, ওই ইবলিস তুমি চলে যাও, তুমি আমার কথা অমান্য করেছো, তুমি আর এখানে থাকার উপযুক্ত না। তখন আল্লাহ রাব্বুল আলামিনের এই কথার প্রত্যুত্তরে ইবলিস কি বলছিল জানেন? আল্লাহ তাআলা বলেন, قال فاهبط منها فما يكون لك أن تتكبر فيها فاخرج إنك من الصاغرين قال فأنذرني إلى يوم يبعثون। ও আল্লাহ, আমাকে আমার হায়াতটা কিয়ামত পর্যন্ত বাড়িয়ে দাও। কোন পর্যন্ত? আমার যদি অন্য মতো মৃত্যু হয়ে যায় তাহলে তো আমি কিছু করতে পারবো না। আমাকে তো বের করে দিয়েছো, আমার মৃত্যু যদি হয়ে যায় তাহলে আমি কিছু করতে পারবো না। আমার হায়াতটা কি করো? এক নম্বর কথা, আমার হায়াতটা বাড়ায় দাও। আমি একা একা কোথায় যাব না? জাহান্নামে যাব না। قال فأنذرني إلى يوم يبعثون, আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত বাড়ায় দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালা ইন্নাকা মিনাল মুনজারিন, তোমার এই আবদার, তোমার এই চাওয়া কি হইলো? মঞ্জুর হইলো। কি হইলো? কবুল হইলো। ঠিক আছে, যাও, তোমার হায়াতটা কি করলাম? কিয়ামত পর্যন্ত বাড়ায় দিলাম, তুমি বাইচা থাকবা। কয় তুমি এই কিয়ামত পর্যন্ত বাইচা থেকে তোমার কাজটা কি? কি করবা?
আল্লাহ তাআলা বলতেছে তুমি যে কিয়ামত পর্যন্ত হায়াত চাইছো, এইটা চায়া তুমি কি করবা এই হায়াত দিয়া? ইবলিস বলে কি দেখেন, ক্বালা ফাম্মা আগওয়াইতানি লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। ও রব্বুল আলামিন, তোমার যেই সমস্ত বান্দা এই আদম সন্তানের জন্য আমি আজকে তোমার দরবার থেকে বিতাড়িত হয়েছে রব্বুল আলামিন, আমি তাকে লাআগওয়াইনা, আমি তাকে অবশ্যই পথভ্রষ্ট করে ছাড়ব। সে সঠিক পথে সিরাতুল মুস্তাকিমের পথে সে যাইতে পারবে না, আমি তাকে কি করব? বাধা দিব। আল্লাহ তাআলা বলতেছে তুমি তাকে বাধা দিবা? তুমি একদিকে বাধা দিলে সে আরেক দিকে যাবে। ইবলিস বলে আল্লাহ এইটাও কাম হবে না, সে এই দিক দিয়ে, আমি এক দিক দিয়ে বাধা দিলে আরেক দিক দিয়ে যাবে, এই সুযোগও আমি তাকে দিব না। কি করবা? ইবলিস বলতেছে দেখেন, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকতারাহুম শাকিরিন। ও রব্বুল আলামিন, আমি তাকে বাধা দিব, তার জন্য উৎ পথে বসে থাকবো। সে ডান দিকে যাবে, ডান দিকে আমি তার জন্য বসে থাকবো, বাম দিকে যাবে, বাম দিকে উৎ পথে বসে থাকবো। সে হালাল পথে চলতে যাবে, আমি হারাম আইনা তার সামনে সুসজ্জিত করে দিব। তাকে কোনো অবস্থাতেই আমি জান্নাতের পথে যাইতে দিব না। কি করব না? কোনো অবস্থাতেই আমি জান্নাতের পথ তাকে দেখাইব না। এই ইবলিস শিক্ষিত না মূর্খ? সব জানে। আল্লাহ তাআলার কাছে এই ফয়সালাটা সে আল্লাহ তাআলার দরবার থেকে করে আসছে, এই চুক্তি করে আসছে। এখন আপনি আমি মনে করতেছি অসুবিধা কি, আমার তো ঈমান আছে, এই ঈমান নিয়ে তো আমি জান্নাত পাই দেব। আচ্ছা বলেন তো দেখি, আপনার যে ঈমান আছে, যতটুকু ঈমান আছে, এইটা আর কেউ না জানলে ইবলিস জানে কি জানে না? কথা বলবেন, সামনের কথা বলতে আমার জন্য সহজ হবে। আপনার ভিতরে যে ঈমান আছে, কতটুকু ঈমান আছে, আপনি এইটা দিয়া জান্নাতে যাবেন, এই ব্যাপারে এই খবর কি ইবলিসের আছে না নাই? আছে। তাহলে ইবলিস যে বসে আছে আপনাকে পথভ্রষ্ট করার জন্য, তার সাথী বানানোর জন্য, তাহলে এর কি হবে? ও বন্ধু, আপনার আমার যেই হালতের ঈমান, এই ঈমান নিয়ে যখন আমি মৃত্যুর শয্যায় থাকবো, কোথায়? কেউ ঘরের ভিতরে, কেউ আইসিইউর ভিতরে, যেখানে হোক মৃত্যুর শয্যায় যখন থাকবো, তখন ইবলিস আইসা আপনার সামনে দাঁড়াইবে। কার সামনে? আমার সামনে। আমি মৃত্যু শয্যায় পড়ে আছি, আল্লাহ তাআলা হেফাজত করুক, বলে আমিন। ইবলিস আইসার সামনে দাঁড়াইবে, দাঁড়ায় বলতে থাকবে তুমি তো মারা যাইতেছো, তুমি তো মারা যাইতেছো, তুমি তো একজনকে আল্লাহ মানতা, আল্লাহ বলতে তো কিছু নাই, তুমি কি বলো? বান্দার যে এই সামান্য ঈমান আছে, বান্দা বলতে থাকবে হ্যাঁ আমি শুনেছি আল্লাহ এক আছে, আমি এটার উপরে বিশ্বাস করি। বলে না, তোমার আল্লাহ যে নাই আমি এটা প্রমাণ করে দেব। কিভাবে প্রমাণ করবে? ইবলিস বলে দেখো তোমার দাদা আয়েশা বলতেছে। কে বলতেছে? আপনার দাদা 100 বছর আগে মারা গেছে, তাকে আইনার সামনে উপস্থিত করব। দাদা বলতে থাকবো নাতি আমি তো রেখে আসছি, আল্লাহ বলতে কেউ নাই। কি করবেন তখন? কথা বলেন। এমন বিভ্রান্তির মধ্যে পড়বেন যে বিভ্রান্তির কারণে আপনি ওই সময় একদম সামান্য যে ঈমানটা ছিল, যেটাতে আশা করতেন যে এই ঈমান দিয়ে আমি নাজাত পাবো, ওইটাও ধ্বংস করে তারপরে ছাড়বেন। এই জন্য তো আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে কারীমের শুরুতেই এই কথাটা বলতেছে, আমিনু কামা আমানান নাস, আমিনু কামা আমানান নাস। ও বান্দারা, তোমরা ঈমান আনো সাহাবীদের ঈমানের মতো। কার ঈমানের মতো? কার ঈমানের মতো? সাহাবীদের ঈমান আর আমাদের ঈমান আকাশ পাতাল ব্যবধান। কি বলেন? তাদের তুলনাই হয় না। তারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যে হাদিস বলছে, এইটার কিন্তু তালাশ করতে যায় নাই। কি করতে যায় নাই? কেন, কি, কিভাবে, কোনো কিছু করতে যায় নাই। নবীজি বলছে এটাই ঠিক, এটাই মেনে নিছে। তাহলে ছোট্ট একটা ঘটনা বলি। একজন সাহাবী, তেমন অর্থবিত্ত না, মদিনার একজন সাহাবী। মদিনার মধ্যে তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার রাষ্ট্রপ্রধান।
মদিনাকে খেয়াল করবেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার রাষ্ট্রপ্রধান, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেনাপ্রধান। এরকম ভাবে সাহাবায়ে কেরাম এখন ওনারা মদিনার মধ্যে স্বয়ংসম্পূর্ণ। ওই সময় মদিনায় এক ব্যক্তি, একজন সাহাবী, আনসারী সাহাবী, সে তার বাড়ির বাউন্ডারি করবে। কি করবে? বাড়ির বাউন্ডারি করবে। এখন বাউন্ডারি করতে যাবে, বাউন্ডারি করতে যায় দেখে এক লোকের পার্শ্ববর্তী এক লোকের একটা খেজুর গাছ তার এই বাউন্ডারির মধ্যে পড়ে। কি বলে? বুঝলেন না? আমি আমার জায়গার উপর বাউন্ডারি করব, বাড়ির বাউন্ডারি করব। এখন আরেকজনের গাছ আইসা আমার বাউন্ডারি পড়ছে, গাছ ওই মালিকের, আইসা পড়ছে কোথায়? এই লোক সে কোনো উচ্চবাচ্য না করে ওই লোকটাকে যা বলতেছে, ভাই আমি তো বাউন্ডারি করব, আপনার গাছটা তো আমার জমিনের উপরে পড়ছে, ভাই এক কাজ করেন, এই গাছটা আমার কাছে বিক্রি করে দেন, আর না হয় আপনার গাছ আপনি এখান থেকে কাইটে সরায় নেন। কি বলেন? এই কথার কি খারাপ? আপনারা বলবেন, বিচার আপনারা করেন। এই যে সাহাবী, আনসারী সাহাবী বলতেছে কি, ভাই আপনার গাছটা আপনি আমার কাছে বিক্রি করে দেন, আর না হয় আপনি কেটে নেন, কারণ আমি এখান থেকে বাউন্ডারি, আমার বাড়ির বাউন্ডারি উঠবো। ওই লোক গাছ তারা বলতেছে, তুমি বাউন্ডারি ঘুরাইয়া উঠাও, আমি গাছ কাটবো না, বিক্রি করবো না। কি করেন আপনারা? ওইটা কি করতেন? কি আমার জায়গার উপরে, আমার বাউন্ডারি, আমার জমিনের উপরে গাছ পড়ছে, গাছও তো আমার রইল। কি বলেন? আমি ভালো কথা, ন্যায্য কথা বললাম, তারপরেও তুমি মানতে রাজি না। এই যে এরকম মানার মতো সাহাবী কোনো উচ্চবাচ্য করলেন না, বললেন ভাই দেখো দিয়া দাও। শেষ পর্যন্ত ওই লোকটা মানলই না। না মানার পরে সাহাবী বাধ্য হয়ে গেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে। আল্লাহর হাবিব মসজিদে নববীতে বসা। কোথায়? কথা খেয়াল করবেন, নবীজি তখন মদিনার কি? নবীজি তখন মদিনার কি? রাষ্ট্রপ্রধান। সাহাবায়ে কেরাম সবাই এখন স্বয়ংসম্পূর্ণ, শক্তি সম্বল সবকিছু রয়েছে। এই মুহূর্তে ওই লোকটা, ওই সাহাবী, আনসারী সাহাবী আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ এই ব্যাপার, আপনি একটা কিছু করেন। ওই সাহাবীর ওই লোকটাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন বার্তা বাহক পাঠায়া তাকে খবর দিয়ে আনলেন। কি করলেন? খবর দিয়ে আনছে। খবর দিয়ে আনার পরে বলতেছে, এই যে আনসারী, সে বলতেছে তার জায়গার উপরে তোমার গাছ পড়ছে, এখন তুমি গাছটা তার কাছে বিক্রি করে দাও, আর না হোক এটা নিয়ে যাও। কে বলতেছে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে যে তুমি তার কাছে বিক্রি করে দাও, আর না হোক এটা নিয়ে যাও। ওই লোক বলতেছে আমি বিক্রিও করবো না, গাছও কেটে নিব না। কার কাছে কর? কথা বুঝবেন, কার দরবারে বলতেছে এই কথা? ওই সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার রাষ্ট্রপ্রধান, তার সামনে দাঁড়িয়ে এমন কথা বলতেছে। সাহাবায়ে কেরামদের অবস্থা কি বলতো? প্রত্যেকটা সাহাবী, হাদিসের মধ্যে আছে, প্রত্যেক সাহাবী যারা ছিল দাঁত কটকট কটকট করতেছে। কয় কি নবীজি বলতেছে, তোকে সুন্দর কথা, এত সুন্দর প্রস্তাব আছে, তারপরে নবীজির জবান থেকে বলতেছে, তারপরেও তুমি আনতেছিস না। মানে সাহাবায়ে কেরাম রেডি হয়ে আছে, নবীজি একটু ইশারা দিলে কি? তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে এইভাবে তো হইতেছে না, তখন ওই লোকটাকে বলতেছে, ভাই তুমি যদি তোমার এই একটা গাছ ওই লোকটার জায়গার মধ্যে বসে তাকে দেয়া দাও, আল্লাহ তাআলা তোমাকে জান্নাতে একটা খেজুর গাছ দেবে। সুবহানাল্লাহ। কাকে বলতেছে? ওই লোকটাকে। ওই লোক গাছওয়ালা বলতেছে আমি জান্নাতে গাছ চাই না। তখন পর্যন্ত দেখি, এখন বুঝেন, আপনারা বিচার করেন। আরেকবার গাছটাই তো অবৈধ, আরেকবার জায়গার মধ্যে লাগাইছো, ওই জায়গার মধ্যে নেও না গাইটা। এখন নবীজি বললো, ভালোভাবে বললো, তাও মানলা না। এখন তোমাকে অফার দিচ্ছে জান্নাতে গাছ দেবে। কি বলেন? নবীজির জবান থেকে যে জান্নাতের গাছের কথা বলছে, এটা কি হাসান আনিসা? এটা মিস হবে? মিস হবে না। ওই লোক বলতেছে আমি এই বিচার মানি না, আমার ওই জান্নাতের গাছ দরকার নাই, আমার এইভাবে চলবো বলে সে এখান থেকে বের হয়ে চলে গেছে। দেখেন অবস্থা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম তো কটমট করতেছে, জিদ্দে
তো ওই দরবার থেকে একজন সাহাবী, নাম ছিল আবু দাহদা। নাম কি? আবু দারদা না, আবু দাহদা। আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আনসারী সাহাবী। তার মদিনার মধ্যে 600 খেজুর গাছের একটা বাগান ছিল। সুবহানাল্লাহ। কয়শো গাছে? 600 খেজুর গাছ। কতটুকু জায়গার মধ্যে লাগাইতে হয়? অন্য এক বর্ণনা আছে 700, অর্থাৎ 600 নিচে না। এই 600 খেজুর গাছ সিরিয়াল ধরে লাগানো, এবং প্রত্যেক খেজুর গাছের যে এই সিরিয়ালের ভিতর দিয়ে না, সাইড দিয়া, মাঝে দিয়া মিষ্টি পানির ঝর্ণা। মদিনার মধ্যে মিষ্টি পানির ঝর্ণা, চিন্তা করতে পারেন? বাবা যায় মদিনার মধ্যে মিষ্টি পানির ঝর্ণা, মিষ্টি পানির ঝর্ণা প্রত্যেক গাছের মাঝখান দিয়া। আর ওই সাহাবী আনসারী, ওই সাহাবীর একটা বাড়ি করছিল, আলিশান বাড়ি। কি? ওই বাগানের ভিতরে থাকার জন্য, এত সুন্দর বাগান, এই বাগান থেকে যে পরিমাণ ফসল উৎপাদন হয়, এইটাই তো তারা খাইয়া পয়রাইয়া ফের আরো থাকে। খেজুরের বাগান, মদিনার মধ্যে শ্রেষ্ঠ খেজুরের বাগান। এখন ওই সাহাবী কিছু কথা বললেন না, এখান থেকে ওইটা চলে গেলেন। এইখান থেকে ওইটা চলে যায়, ওই যে লোকটা একটা খেজুর গাছ ওলা, ওই লোকটাকে বলতেছে, ভাই তুমি যদি এই একটা খেজুর গাছ আমাকে দিয়া দাও, আমি আমার বাড়ি সহ ওই 600 খেজুর গাছের বাগান তোমাকে দিয়া দেবো। ভাবেন তো দেখি, তুমি যদি তোমার এই একটা খেজুর গাছ দিয়া দাও, তাহলে আমি কি করব? আমার ওই 600 খেজুর গাছ বাড়ি সহ তোমাকে দিয়া দেব। ওই লোক, যার একটা খেজুর গাছ, সে তাজ্জব হয়ে গেছে। কি বলো আবু দাদা, তুমি কি সত্যি বলতেছো? বলে হ্যাঁ সত্যি বলতেছি। বলে তাড়াতাড়ি কি করো, লেখো তাড়াতাড়ি। আবু দাদা দেরি করলেন না, তৎক্ষণাৎ লেখা কাগজটা নিয়ে আইসা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে আইসা দেয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি ওই খেজুর গাছটা আপনাকে দেই, আমার জন্যও কি জান্নাতে গাছ থাকবে? তো নবী তো বুঝা বলাইছে, বলতেছে হ্যাঁ, আল্লাহ তাআলা জান্নাতে তোমার জন্যও খেজুর গাছ দিবে। সুবহানাল্লাহ। তো বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, লন এই যে ওই খেজুর গাছ আমি নিয়ে আসছি, আপনি ওই আনসারী সাহাবী যার জায়গার উপরে বসে তাকে দিয়া দেন। কি করেন? জায়গার উপর বসে তাকে দিয়া দেন। এখন ওই যে খেজুর গাছ যাকে বাগান দেওয়া হয়েছে, ওই আইসা বলতেছে, আবু দাদা চলো। কোথায়? ও আমাকে জায়গায় বুঝাই দিবা না? কারণ আমি গেলে আমার তো মারতেও পারে, তোমার যে দাসী আছে, জায়গা বুঝা দাও। ঠিক আছে চলো। গেছে বাড়িতে, ওই খেজুর গাছের দূর থেকে, বাউন্ডারির দূর থেকে, ভিতর থেকে স্ত্রী সন্তানদেরকে ডাকতেছে, আসো তোমরা, বের হয়ে আসো। বলতেছে আপনি বাড়িতে আসেন, আপনার বাড়িতে আপনি আসেন, এত সুন্দর বাড়ি, আপনি আসেন। বলে না, আমি আসবো না। কেন আসবেন না? আমি এটা বিক্রি করে বলেছি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। বিবি বলতেছে, কিসের বিনিময়ে বিক্রি করলেন? আবু দাহদা বলতেছে, আমি এইটা জান্নাতের খেজুর গাছের বিনিময়ে বিক্রি করছি। বিবি ভিতর থেকে উত্তর দেয়, বিবি ভিতর থেকে উত্তর দেয়, ফারিহাল বাইউ আবু দাহদা, কত সুন্দর আপনার বিক্রিটা হয়েছে। আপনি আজকে যে ব্যবসাটা করছেন, অত্যাধিক উত্তম লাভজনক একটা ব্যবসা করছেন। সুবহানাল্লাহ। বিবিটাও কেমন, একটা খেজুর গাছের বিনিময়ে বিক্রি করছে। বিবি বলতেছে কি, আপনার বিক্রি লাভজনক ব্যবসা হয়েছে। এখন আবু দাহদার যখন বের হয়ে, সন্তান সব বের হয়ে আসতেছে, ছোট বাচ্চা, গাছগাছরা থাকলে কিছু খেজুর পকেটে থাকে, হাতে থাকে, কিংবা মুখে থাকে। আবু দাহদা দেখেন, বলে যে এই বাগান থেকে আর একটা খেজুর যখন বিক্রি করে ফেলেছি, তখন থেকে আর কোনো কিছু বুক করার মতো আমার কোনো ইচ্ছা নাই, এটা আমার জায়েজ হবে না। তৎক্ষণাৎ সন্তানের পকেটে যা ছিল, হাতে যা ছিল, এমনকি কিতাবের মধ্যে আছে এই সন্তানের মুখের ভিতরে একটা খেজুর ছিল, ওইটাও বাইর করে রেখে চলে আসছে। কিসের বিনিময়? কিসের বিনিময়? জান্নাতের একটা খেজুর গাছ। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ডাকলেন যে আমি তো তার জন্য বলছিলাম একটা, আল্লাহ তাআলা ফেরেশতা জিবরাইলের মাধ্যমে আমাকে জানায় দিয়েছে তোমার জন্য জান্নাতে অসংখ্য খেজুর গাছ রয়েছে। সুবহানাল্লাহ। জান্নাতে খেজুর গাছের মূল্য জানেন? কি বলেন?
আল্লাহু আকবার। এই কথা বলতে চাই আরো লম্বা হয়ে যাবে, সংক্ষেপে বলতেছি, জান্নাতে একটা গাছ হবে। কেমন একটা গাছ? এই গাছের ছায়াটা ঘুরতে আরবের তেজি গুড়া 100 বছর লাগবে। সুবহানাল্লাহ। কয় বছর? 100 বছর ঘুরলে এই জান্নাতের ওই যে গাছ, এই গাছের ছায়া সে শেষ করতে পারবে। তাহলে ওই গাছটা কতটুকু বড়? আমি একবার হিসাব করে দেখছিলাম যে ওই একটা গাছ এইটা এই দুনিয়ার থেকে 17টা দুনিয়া সমান। কয়টা? আরবের তেজি গুলো যদি স্বাভাবিকভাবে 100 কিলোমিটার বেগে চলে, কতটুকু? 100 কিলোমিটার বেগে চলে, তাহলে এই পৃথিবীটা ঘুরতে তার সময় লাগে কয়দিন? বেশি দিন লাগে না, অল্প সময় লাগে। তাহলে একটা খেজুর গাছের বিনিময় যদি আল্লাহ তাআলা কি দেয়, এমন বড় জান্নাতের একটা বালাখানা দেয়, তাহলে কি বলেন? এটা কে না চায়? তাহলে আজকে এই রাতে এই ইবাদত এইটা পাওয়ার সুযোগ আছে। হুজুর কিভাবে পাওয়ার সুযোগ আছে? আরে ভাই, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন ওই সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসে আল্লাহর হাবিবের সাথে ব্যবসা করেছে। কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন দুনিয়া থেকে চলে যাবেন, কিয়ামত পর্যন্ত তার উম্মত আসবে কি আসবে না? এই উম্মত তারা যাতে মাহরুম না থাকে, তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছে, ও আমার উম্মত, তোমরা জমিনে বসে কিয়ামত পর্যন্ত থাকবে, যারাই আসবে তাদেরকে জানিয়ে দিবে, ও আমার উম্মত, জমিনে বসে যদি তোমরা একবার সুবহানাল্লাহ বলো। কয়বার? একবার। কয়বার? একবার। তাহলে জান্নাতে তোমার জন্য একটা গাছ রোপণ করা হবে। সুবহানাল্লাহ। কোথায় গাছ রোপণ করা হবে? জান্নাতে তোমার জন্য গাছ রোপণ করা হবে, তুমি যদি একবার দুনিয়াতে সুবহানাল্লাহ বলেন। কি বলেন? আজকে রাতে সুযোগ আছে না নাই? কয়শবার পড়বেন? জান্নাতে যে গাছ হবে, গাছটা মনে হয় আরেকজনের জান্নাতের মধ্যে যে গাছ লাগাই দিবে। কার জান্নাতে গাছ লাগাবে? আরে ভাই, জান্নাতটা আপনার জন্য আজকে রাতে কনফার্ম করে নেই। জান্নাত কনফার্ম করবো, নিশ্চিত করতেছি। আপনি সুবহানাল্লাহ বললে জান্নাতে গাছ হবে, এইটা কার কথা? আমার আল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবানের কথা, সত্য না মিথ্যা? সত্য। আবার বলবেন, নবীজির কথা সত্য না মিথ্যা? সত্য। সবাই আওয়াজ হয় না, সবাই বলবেন, নবীজির সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানের কথা সত্য না মিথ্যা? সত্য। যদি সত্য হয়ে থাকে, তার জবান থেকে কথা, একবার সুবহানাল্লাহ বললে জান্নাতে একটা গাছ হবে। আচ্ছা, জান্নাতে গাছ হবে, কার জান্নাতে গাছ হবে? আমি সুবহানাল্লাহ বলবো, মনির ভাইয়ের তার জান্নাতে গিয়ে গাছ হবে নাকি? নাকি হাজী সাহেবের? হাজী সাহেবের জান্নাতে গিয়ে গাছ হবে। কার জান্নাতে? আমার। তাহলে বোঝা যাইতেছে, একবার সুবহানাল্লাহ বললে সঙ্গে সঙ্গে আমার জন্য জান্নাত বাজেট হইতেছে, ওই জান্নাতে আমার জন্য গাছও রোপণ করা হচ্ছে। তাহলে আজকে রাতে এই সুযোগটা আছে না নাই? আছে ইনশাআল্লাহ। আজকে রাত আমরা এরকম ভাবে ইবাদতের মধ্যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জিকির, আজকার, আল্লাহু আকবার, জিকির, এই জিকিরের মধ্যে আমরা রাত্র অতিবাহিত করব। আরেকটা আমলের কথা বলছিলাম। কি আমলের কথা বলছিলাম মনে আছে? হ্যাঁ, আজকে রাতে মিনিমাম একজন লোক মিনিমাম একদম কমসে কম 300 বার সূরা ইখলাস পড়ব। কে কে পড়ব বলে তো দেখি? 300 বার। 300 বার পড়তে বেশিক্ষণ সময় লাগবে না। 300 বার সূরা ইখলাস পড়ব। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এটা 3 বার পড়লে কতক্ষণ লাগবে? 300 বার পড়লে বেশিক্ষণ সময় লাগবে না। বেশিতে বেশি 1 ঘন্টা সময় লাগতে পারে, তাও লাগবে না, আরো কম লাগবে, আরো কম লাগবে। যদি 300 বার পড়েন তাহলে কি হবে জানেন? আপনার আমলনামার মধ্যে 100 কোরআন খতমের সওয়াব হবে। সুবহানাল্লাহ। এই সুযোগটা ছাড়া যাবে? আজকে রাতে এই সুযোগ ছাড়বো না ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। আর আমরা রাতে 2 রাকাত পড়বো, নফল ইবাদত করব। নফল 2 রাকাত নামাজ পড়ার পরে হাত উঠাইবো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আমলের মধ্যে একটা আমল তিনি শিক্ষা দিয়ে গেছেন, এই রাতে আল্লাহ তাআলার কাছে দোয়া করা, দোয়া ইস্তেগফার করা। আল্লাহ, জীবনে গুনাহ করেছি, আল্লাহ তুমি আমাকে মাফ করো। পারবো তো ইনশাআল্লাহ?
সারা রাত তওবা ইস্তিগফার দোয়া মুনাজাতের মধ্যে কাটাইবো নাকি বাইরে ঘোরাঘুরি করব? দোয়া মুনাজাতের মধ্যে কাটাবো ইনশাআল্লাহ। এবং এই আমলটা হাত্তা ইয়াতলু আল ফজর, কতক্ষণ পর্যন্ত? একদম ফজর পর্যন্ত। ফজরের আগে আমরা কি করব? তাহাজ্জুদ নামাজ পড়ে তারপর বাসায় যাব, সাহারি খাবো, আবার আইসা ফজর নামাজ পড়বো, তারপরে যায় আরাম করব। এরকম ইচ্ছা আছে তো ভাই? ইনশাআল্লাহ। কহদর আপনি যাই বলেন, কিছুক্ষণ পরে যাই ঘুমান, এরকম নাকি? না ভাই, একটা রাত। আরে ভাই আজকে রাতে আপনার হায়াতের নির্ধারণ করা হবে। শুরুতে এই কথা বলছিলাম কিনা? আজকে রাতে আপনার হায়াত নির্ধারণ হবে, আজকে রাতে আপনার মওত নির্ধারণ হবে। আমরা জানি না আজকে রাতে যে নির্ধারণ হবে আগামী শবে বরাত পর্যন্ত হায়াত পাবো কি না। আল্লাহর কাছে কান্নাকাটি করি, একটা সুযোগ পাইছি, এই সুযোগ পাইয়া যদি আমি কাজে না লাগাই তাহলে আমার মতো হতভাগা, আমার মতো এমন কপাল পোড়া আর কি আছে? এই জন্য ভাই আজকে রাতে